প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টেক বাই পিন্টু চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোব ফটোশপে বাংলা টাইপিং করা যায়। আমরা যারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করে থাকি, অনেকেই জানি না কিভাবে বাংলা টাইপিং করতে হয়। যদিও জানি, তাহলে অনেক সময় দেখা যায় যে আমাদেরকে বাংলা টাইপিংয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অতি সহজে বাংলা টাইপিং করতে পারবেন। ইংরেজিতে অ্যাডোব ফটোশপে অতি সহজেই টাইপিং করা যায়, ফন্টগুলো চেঞ্জ করা যায়, কিন্তু বাংলাতে একটু সমস্যা সম্মুখীন হতে হয়। চল বন্ধুরা, কীভাবে অতি সহজে অ্যাডোব ফটোশপে বাংলা টাইপিংটি আপনি করবেন তা জানতে হলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। চল বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। আমি এখন আমার অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটিতে প্রবেশ করলাম। আপনিও আপনার ফটোশপে প্রবেশ করে দেখতে পারেন। আমি আমার কম্পিউটারে বাংলা টাইপিং করার জন্য একটি কিবোর্ড ইনস্টল করা আছে। আপনাকে বাংলা টাইপিং করতে হলে অবশ্যই আপনার ডেস্কটপ কম্পিউটার হোক আর ল্যাপটপ কম্পিউটার হোক, সেখানে আপনাকে একটি সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে। আমি মূলত অ্যাব্রো কিবোর্ডটি ব্যবহার করে থাকি। আপনি অ্যাব্রো ব্যবহার করতে পারেন। যদি না থেকে থাকে তাহলে একটি ডাউনলোড করে নেবেন। আমি এখন আমার ফন্টটি বাংলায় সিলেক্ট করলাম। করার পরে আমি এখান থেকে হরিজন্টাল টাইপিং টুলটি সিলেক্ট করব। করার পর আমরা এখন লিখব, কি লেখা যেতে পারে, মনে করুন ভালোবাসা, লকার ভাষা। দেখুন বন্ধুরা, আমরা যারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করে থাকি, প্রায় এই সমস্যাটি হয়ে থাকে যে আমি লিখলাম ল ওকার হয়ে যায় লয়ের ডান পাশে ওকার। আমরা যদি কখনো একার, ওকার, ঔকার, ঐকার এই সমস্ত এইগুলো, এই আকার ওকারগুলো ব্যবহার করি, তখনই এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। এছাড়া অন্য কোনো সমস্যা হয় না অ্যাডোব ফটোশপ টাইপিং করতে গিয়ে। এখন আমি ভালোবাসা লিখলাম, এখানে ওকার ডান পাশে চলে গিয়েছে। আমি যদি লিখি, মনে করেন তোমায়, যখন আমি তোমায় লিখলাম তখন দেখুন ওকারটা ডান পাশে চলে গেছে। এই সমস্যাটি হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সমস্যার সমাধান কিভাবে করবেন। আপনি অতি সহজে বাংলা টাইপিং কিভাবে করবেন। আমি এই ফন্টগুলো ডিলিট করে দিচ্ছি, কেটে দিলাম। আমাকে ফটোশপের এডিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সর্বশেষ নিচে দেখুন প্রিফারেন্স, এখান থেকে আপনাকে এই টাইপিং অপশনটিতে ক্লিক করতে হবে। আপনি এখানে ক্লিক করলে একটি অপশন চলে আসবে। এখানে দেখুন দুটি অপশন রয়েছে, ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়ান লেআউট, আরেকটি হচ্ছে ওয়ার্ল্ড রেডি লেআউট। আমাদেরকে এই ওয়ার্ল্ড রেডি লেআউটে সিলেক্ট করে দিয়ে ওকে করতে হবে। বাস, হয়ে গেল আমাদের এই সমস্যার সমাধান। এখন বন্ধুরা আমি লিখব, আচ্ছা দেখি আমাদের ফন্টগুলো হয়েছে কিনা। আমি লিখলাম ভালোবাসা। ওহ সরি বন্ধুরা, এখনো হলো না। আমি কিন্তু সেটিংটি ঠিকই করে দিয়েছি, কিন্তু আমারটা হচ্ছে না। কেন হচ্ছে না বন্ধুরা? যখন আপনি এটা ব্যবহার করবেন, হতে পারে আপনার কম্পিউটার সেটিং হয়ে গিয়েছে। যদি আমার মতো এরকম হয়, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এই লেখাগুলো কেটে দিয়ে ডিলিট করে দিয়ে আপনাকে ফটোশপটা ক্লোজ করতে হবে। এই যে আমি ক্লোজ করে দিলাম। পুনরায় আমি আমার অ্যাডোব ফটোশপে সফটওয়্যারটিতে প্রবেশ করলাম। আমার সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। আমাদের টাইপিংয়ের জন্য নতুন একটি
লেয়ার নিতে হবে। আমরা নিলাম। ব্যাকগ্রাউন্ডে আমাদের এখানে লিখতে হবে। মনে করুন আমি আবার লিখবো। হরিজন্টাল টাইপিং টুলটি সিলেক্ট করলাম, আমার বাংলা ফন্টটি সিলেক্ট করলাম। এখন আমার লেখার পালা। আমি লিখলাম ভালোবাসা। দেখুন বন্ধুরা, অতি সহজে কিন্তু হয়ে গেল। যদি আপনার কম্পিউটারে আপনি ফটোশপ ক্লোজ করার পরও যদি আপনার এই লেখাটার সমাধান না হয়, তাহলে অবশ্যই আপনার কম্পিউটারটি রিসেট বাটনে ক্লিক করতে হবে। আপনার কম্পিউটারটি অফ হয়ে রান হলেই আপনার এই সমস্যার সমাধানটি হয়ে যাবে। এখন বন্ধুরা, আমরা যে কোনো স্টাইলে এই লেখাগুলো রাগ করতে পারি। মনে করেন আমি কয়েকটি ফ্রন্টে এটি স্টাইল করে থাকি, আপনাকে দেখাচ্ছি। এটি একটা স্টাইল, এটি আর একটা স্টাইল। আপনি এখান থেকে বাংলা স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। আপনি তখন যেটা ব্যবহার করতে পারবেন সেটা আপনার পছন্দ মতন আপনি ব্যবহার করতে পারবেন। দেখুন আমি এই লেখাটা, ভালোবাসাটা কত সুন্দর হয়েছে নকশাটি। আমি চাইলে এটাকে কালার করতে পারবো। কালার করার জন্য আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। আমাদের ফন্টটি সিলেক্ট করার পর আমরা কালার চেঞ্জ করব। উপরের অংশটি দেখুন, এই যে এখানে ব্ল্যাক হয়ে আছে, এখান থেকে আমরা ক্লিক করে আমাদের পছন্দের মতো কালার গ্রেডিং আমরা করতে পারি। দেখুন আমি একটু নিচে দিলে করতে পারি, লালে রাখলে আমি লাল কালারটিও করতে পারি। দেখুন আপনার পছন্দের কালারগুলো আপনি করতে পারেন। যদি হলো সবুজ, নীল, এখানে অসংখ্য কালার রয়েছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটি ব্যবহার করতে পারবেন। আপনার পছন্দের কালারটি আপনি ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, যদি এই ভিডিওটি দেখে আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিও তৈরি করা সার্থক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এখন থেকে অতি সহজে বাংলা ফন্টগুলো টাইপিং করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।